তিনি না থাকলেও তার শিষ্যরা দাপট দেখাচ্ছেন। বলছিলাম অ্যালান ডোনাল্ডের কথা। সাবেক পেস বোলিং কোচ বাংলাদেশের পেস বোলারদের বিশ্বমানের করে দিয়ে গেছেন। এবাদত, শরীফুল, হাসান মাহমুদকে ছাড়াই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তাদের জায়গায় খেলবে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম সাকিবের মতো পেসাররা। আগে বাংলাদেশ পেসারই পেত না, এখন পেসারদের বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে। অ্যালান ডোনাল্ড রূপকথার সেই পরশ পাথর, যে পরশ পাথরের ছোঁয়ায় বদলে গেছে বাংলাদেশের পেস ইউনিট। বাউন্ডারি লাইনের পাশ থেকে তিনি তাসকিন, শরীফুলদের নিয়মিত পরামর্শ দিতেন, অথচ এটা করতে তিনি বাধ্য নন। দায়িত্বের জায়গা থেকেই অ্যালান ডোনাল্ড বাড়তি পরিশ্রম করতেন। 57 বছরের এই ভদ্রলোক তরুণ প্লেয়ারদের সঙ্গে বন্ধুর মতো আড্ডা দিতেন। একটা সময় পেসারদের হাতে বল তুলে দিতেই দ্বিধায় ভুগতেন বাংলাদেশের অধিনায়করা। স্পিন শক্তির উপর ভরসা করে আসতো টুকটাক সাফল্য। সেই দিন বদলে গেছে ডোনাল্ডের জাদুতেই। এখন দেশে ও দেশের বাইরে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রাখছে পেস আক্রমণ। বাংলাদেশের চিরচেনা স্পিন নির্ভরতা কাটিয়ে তিনি বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। ক্রিকেট ক্যারিয়ারে সাদা বিদ্যুৎ হিসেবে পরিচিত ছিলেন দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার। মাঠে সেই বিদ্যুতের চমকে একসময় ঝলসেছেন সচিন, লালাদের মতো কিংবদন্তিরাও। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম 300 উইকেট নেয়া বোলার ডোনাল্ড। 72 টেস্টে শেষ পর্যন্ত 330 উইকেট নিয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানেন। 164 ওয়ানডেতে তার শিকার 272টি উইকেট। টেস্টে 5 উইকেট নিয়েছেন 20 বার। 316 ফার্স্ট ক্লাস ম্যাচে 1216 উইকেট নিয়েছেন তিনি। 68 বার নিয়েছেন 5 উইকেট। কাউন্টিতে ওয়ার্কশায়ারের হয়ে বছরের পর বছর দারুণ পারফর্ম করেছেন। 126 ম্যাচে নিয়েছেন 450 উইকেট। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচের ভূমিকা আসেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি 2020 সাল থেকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল নাইটসদের প্রধান কোচের ভূমিকায় কাজ করছিলেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি শ্রীলঙ্কার বোলিং পরামর্শদাতা ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার প্রথম কাজ। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট এবং জিম্বাবুয়ে ঘরোয়া দল মাউন্টেনিয়ার্সের হয়েও কোচিং এর দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড। টাইগারদের সাবেক বোলিং কোচ ওটিস গিবসনের বিদায়ের পর 2022 সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নেন স্যার অ্যালান ডোনাল্ড। দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। স্যার অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় বাংলাদেশের জংধরা পেস ইউনিট ধীরে ধীরে শানিত হতে শুরু করে। খেলা চলাকালীন অ্যালান ডোনাল্ডের নানা কার্যক্রম ক্যামেরায় ধরা পড়ত। ফুটবলের কোচ বা সহকারী যারা থাকেন তারা মাঠে সারাক্ষণ অস্থির থাকেন, নির্দেশনা দেন। এসব দেখে সবাই অভ্যস্ত। কিন্তু ক্রিকেটে কোচ, সহকারী বা বোলিং কোচের এমন দৌড়ঝাঁপ খুব কমই দেখা যায়। তিনি গভীর মনোযোগ দিয়ে শিষ্যদের বোলিং দেখতেন। প্রয়োজনে তৎক্ষণাৎ মাঠেই নানা দিক নির্দেশনা দিতে দেখা যেত তাকে। দল ও খেলোয়াড়দের প্রতি তার গভীর ভালোবাসা, দায়িত্ববোধ বোঝার জন্য ছোট্ট ছোট্ট এই দৃশ্যগুলো বাংলার ক্রিকেট প্রেমীদের স্বস্তি দিত। হাসান মাহমুদ, ইবাদত, শরীফুল, তাসকিন, মোস্তাফিজ সবাই তার একান্ত অনুগত ছিল। এই শিষ্যদের প্রতি তার রয়েছে গভীর আস্থা ও অনুরাগ। 2023 সালে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজে এবং এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ডোনাল্ডকে দেখা গেছে তিনি সাইডলাইনে বসে খেলা দেখছেন। মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে হেঁটে খেলোয়াড়দের সাথে কথা বলছেন। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোনো কিছুতে দল খারাপ করলে তার চেহারা বিমর্ষ হয়ে ওঠে। আবার যখন ভালো কিছু করে তার চেহারা সাথে সাথেই স্মিত হাসিতে ভরে উঠত। ইতিমধ্যে বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীরা অ্যালান ডোনাল্ডকে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলিং কোচের স্বীকৃতিও দিয়ে ফেলেছেন। এই স্বীকৃতি মোটেই বাড়াবাড়ি নয়। স্যার অ্যালান ডোনাল্ডের কথা বাংলাদেশ কখনো ভুলবে না। তিনি ক্রিকেটার ও সমর্থকদের হৃদয়ে থাকবেন। তার কাছে বাংলাদেশ ক্রিকেট চিরঋণী।